السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أو كما قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হাজিরিন উলামা ইকরাম বুজুর্গানে আযম দূর দূরান্ত থেকে আগত সমাগত একত্রিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুত্তাকিন পরহেজগার ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে সর্বপ্রথম সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি যে সালামটি আপনাদেরকে দিয়েছি আমার দায়িত্ব হচ্ছে সুন্নাত। আমি সুন্নাত পালন করেছি, আপনাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এই সালামের উত্তরটা দেওয়া। এখন যদি কোনো কারণবশত আপনারা সালামটি না দেন, আপনারা কবিরা গুনাহ করলে যে পরিমাণ গুনার ভাগীদার হইতে হয় আপনারা সেই পরিমাণ গুনার ভাগীদার হবেন। আমি স্পষ্ট ভাষায় জানতে চাচ্ছি, আপনারা কি গুনার ভাগীদার হইতে আসছেন নাকি গুনাহ মাফ করে নেওয়ার উদ্দেশ্যে আসছেন? যদি মাফ করে নেওয়ার উদ্দেশ্যেই এসে থাকেন তাহলে আমি আবারও আপনাদেরকে সালাম দিয়ে আমার সুন্নতের দায়িত্বটা আপনাদের উপরে দিয়ে দিচ্ছি।
আপনাদের কাজ হচ্ছে ওয়াজিবটাকে পালন করা, আপনারা পালন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ছি। যেই মহান মনিব আমাদের উপর রহম করে আমাদেরকে ভালোবেসে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেছেন এবং ফরিয়াদ করেছেন, আমাদের কোনো সুপারিশ ছাড়াই আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে এই দুনিয়ার মাঝে এসে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান নবীর উপরে দরুদ পড়ি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মহান রব্বে কারীম আপনাদেরকে আমাদেরকে সকলকে আজকে এই সুন্দর মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে একটু শুকর গুজার করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমার সময় খুবই অল্প, এই অল্প সময়ে আমি চেষ্টা করব আমি যতটুকু আয়াত এবং হাদিস আপনাদেরকে বলেছি এটার উপরে অল্প কিছু আলোচনা করে আমি শেষ করে দেওয়ার চিন্তা করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ছোট্ট একটা আয়াত নাজিল করে বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা যদি কাউকে চাই তাকে আমি সম্মান দান করি। কি দান করেন? তাকে সম্মান দান করি। আল্লাহ তাআলা যদি পৃথিবীর কোনো মানুষকে যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে দুনিয়ার মধ্যে মনে করেন এই ব্যক্তিটাকে আমি আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে তাকে আমি উপরে নিয়ে যাব, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আপনি আমি এবং সবাই মিলে যদি ওই মানুষটাকে আপনি আমি যদি বেইজ্জতি করার চিন্তা করি, এটা কি ঠিক হবে না ভুল হবে?